আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটির সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়ে বরাবরের মতো আমার পাশেই থাকবেন। ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে হাঁটাহাঁটি করলাম। আর ছাদে বাগান করেন যে আপা, উনি আমাকে এই দুইটা টমেটো দিলেন। বাজার থেকে অনেক বেশি টমেটো কিনে আনলেও কিন্তু কোনো ভালো লাগা কাজ করার কিছু নেই। তবে এটা যেহেতু গাছের জিনিস, চোখের সামনেই ফুল ধরেছে, বড় হয়েছে, পেকেছে, তো এটার ভালো লাগাটা কিন্তু অন্যরকম। আজকের ভিডিওতে আমি কিন্তু কোনো রান্না শেয়ার করব না, কিছু ক্লিনিংয়ের কাজ করছি তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে। বাসার যে পার্টগুলো খুব বেশি ইউজ করা হয়, বিশেষ করে কিচেন আর ডাইনিং এরিয়া, সেখানেই কিন্তু ময়লা হবার সুযোগটাও বেশি থাকে। সেই স্পেসগুলো যদি বাসার প্রবেশ দরজার সামনেই হয় তাহলে এটা কিন্তু বড় ধরনের একটা বিপদ। কেন বলছি, কিচেন তো কিছু সময় পরপরই আসলে মেসি হয়। যতবার রান্না করা হয় ততবারই কিন্তু কিচেনটা নোংরা হয়ে যায়, আবার নতুন করে ক্লিন করতে হয়। তো অনেক সময় দেখা যায় কি মনে হয় এখন করব না, অন্য একটা কাজ আছে, এটা শেষ করে তারপর কিচেনটা ক্লিন করব। বা অনেক সময় ডাইনিংয়ে খাবার পর একটু বাসন হয়। তো আমার বাসায় কিচেন আর ডাইনিংয়ের দুটারই অবস্থান হচ্ছে একদম বাসায় ঢুকতে যে দরজাটা, প্রথমেই ডাইনিং স্পেস আর তার পাশেই কিচেন। তো এই দুইটা একদম অপরিষ্কার রাখা যায় না, সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলতে হয়। এই যে কাচের জারগুলো পরিষ্কার করছি, এগুলো একদিন পরপরই মুছতে হয়। দেখা যায় যে একদিন পরপর যদি না মুছি তাহলে এর উপর এত ধুলা পড়ে থাকে, মনে হয় যে সপ্তাহখানিক ধরে হয়তো এটা মোছা হয়নি। আসলে বাসাটি দ্বিতীয় তলায়, তো তাই ধুলাবালি বেশি আসে। তার উপর পাশে একটা নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজ চলছে। তো পাশে বিল্ডিংয়ের কাজ হচ্ছে মানে তো বুঝতেই পারেন কি পরিমাণ ধুলাবালি বাসাতে ঢুকে, সেটা তো আসলে আর বলার অপেক্ষায় রাখে না। আর শুধু ধুলা না, আমি এমন একটা সান পলিউশনের মধ্যে আছি, মাঝে মাঝে তো প্রচণ্ড রকম মাথা ব্যথা উঠে, কিছুতেই কিন্তু মাথা ব্যথা কমে না। তো একটা বাসার পাইলিংয়ের কাজ করা যে কি পরিমাণ সাউন্ডের ব্যাপার, এটা তো আসলে যারা এটার কাছাকাছি বাস করেছেন তারা বুঝতেই পারবেন। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এই জায়গাটা গুছিয়ে নিয়েছি। আগের থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। গোছানো যে কোনো কিছুই কিন্তু চোখে এক ধরনের তৃপ্তি প্রদান করে, যেটা থেকে চোখেরও শান্তি, মনেরও শান্তি। দেখবেন আপনার গোছানো কিচেনে কাজ করে আপনি যতটা শান্তি পাবেন, অগোছালো এলোমেলো কিচেনে কাজ করতে গেলে আপনার নিজেরই বিরক্ত লাগবে। ফ্রিজের উপরটা ক্লিন করে নিচ্ছি। সাদা ফ্রিজ তো, উপরে ময়লা পড়ে থাকলে একদম ভেসে থাকে। তো চুড়িটা বারবার ডিস্টার্ব করছে, তো এটা খুলে নিই। আসলে চুড়ি পরার অভ্যেস নেই, তো তাই বিরক্ত লাগে। যে কোনো কিছু হাতে পরে রাখলে বা কানে পরে রাখলে প্রচণ্ড বিরক্ত লাগে, মনে হয় যে কেউ যেন হাত বেঁধে রেখেছে বা কানে ভারী কিছু একটা ঝুলিয়ে রেখেছি। অভ্যেস নেই বলে এরকমটা হয়। শুধুমাত্র ফিঙ্গার রিং পরতে পারি স্বাচ্ছন্দ্যে, আর কোনো অর্নামেন্টসই আমার পরতে তেমন একটা ভালো লাগে না। অফ আর অন ক্যামেরায় মিলিয়ে সব কিছু ক্লিন করে নিয়েছি। সব ময়লা এসে ফ্লোরে পড়েছে। তো ফ্লোর পরিষ্কার করতে আমার এখন একটা মপ দরকার। আগের মপটা ভেঙে গিয়েছে, তাই ভাবলাম যাই বাইরে কিনে নিয়ে আসি। এটার সঙ্গে দুইটা থাকে। দেখি চালাই দেখাই দিবেন, দেন একটু দেখি ঘুরে কিনা ওটা। তো আরিফেলের এই মপটাই কিনে নিলাম, এটাই পছন্দ হলো। তো ওনাকে বলছিলাম আমাকে একটু চালিয়ে দেখিয়ে দেন এটা ঘুরে কিনা। অনেক সময় দেখা যায় কিনে নিয়ে যাওয়ার পর দেখা যায় ওটা আর কাজ করছে না, তো আবার ফেরত নিয়ে যেন আসতে না হয়, এজন্য একটু ট্রায়াল করে নিয়ে তারপর চলে এসেছি। এখন আমরা একদম বাসার পাশে একটা ফুচকার দোকানে এসে বসেছি। আয়ান ফুচকা খেতে চাইছিল,
তো আমিও ভাবলাম বেড়ে যেহেতু হয়েছি, বাচ্চার আবদারটা একটু রেখে তারপরেই বাসায় ফিরি, নয়তো আবার বাসায় গিয়ে ঘ্যান ঘ্যান করবে আর পড়তে বসতে চাইবে না, তখন অনেক ধরনের মতলব করবে। বাচ্চাদের বাবা হলো মাঝে মাঝে আমাকে খুব বকা দেয়, ওদেরকে কেন ফুচকা খাওয়া শেখালাম। তো আমার যেহেতু অনেক বেশি পছন্দ ফুচকা, মাকে খেতে দেখে ওরা শিখে নিয়েছে। এখানে আসলে আমার কিছুই করার নেই। আজকে আয়ানের আগেই ফুচকার দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় আদিয়ান বলছিল, আম্মু বুচকা বুচকা। আমরা দুজন তো হাসি শুরু করেছি, তখন আয়ানও বায়না করলো, আম্মু আমাদের একটু ফুচকা খাওয়াও। এই জন্যই আসলে এখানে চলে আসা। আমি আমার সাংসারিক কাজে ব্যবহারের জন্য যা যা কিনি না কেন, প্রায় মোটামুটি সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়। তো আজকে যেহেতু এই মপটি কিনে নিয়ে এসেছি, ভাবলাম এটা আমি কিভাবে ইনস্টল করছি, কিভাবে এটা কাজ করছে আপনাদের সঙ্গে শেয়ার করি না কেন। বক্স থেকে মপটিকে প্রথমে আনবক্সিং করে নিলাম। বাকেটের ভিতরেই সব কিছু দেওয়া আছে। মপের যে ব্রাশটি আছে, যার সাহায্যে ফ্লোর ক্লিন করা হবে, আর এর যে হ্যান্ডেল রয়েছে তা কিন্তু 4টি পার্টে ভাগ করা রয়েছে। এগুলোকে একসঙ্গে যুক্ত করে নিতে হবে। বাড়তি করে আরও একটি মাইক্রোফাইবার ব্রাশ দেওয়া আছে। একটি নষ্ট হলে অন্যটি পরিবর্তন করে ব্যবহার করা যাবে। মপ বাকেটের নিচে 4টি চাকা লাগাতে হবে, যা এই প্যাকেজিংয়ের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। এই মপ বাকেটটি আমি কিভাবে যুক্ত করছি আর কিভাবে এটি ব্যবহার করছি সেটা দেখিয়ে দিব। তার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করতে চাই, আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের কেমন লেগেছে সেটা জানিয়ে আমাকে কমেন্টস করতে পারেন। জানতে পারলে আমার বেশ ভালো লাগবে। চাকাগুলো পরে লাগাবো, এখন ব্রাশটি সংযুক্ত করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্রাশের কোন অংশ কোথায় বসবে। অনুমানের উপর ভিত্তি করে একদম পারফেক্টলি সেট করে নিলাম ব্রাশটি। যারা অলরেডি এই মপটি ইউজ করছেন তারা তো ভালো করেই জানেন কিভাবে সেট করতে হবে, কিভাবে ইউজ করতে হবে। কিন্তু যারা ভাবছেন এরকম একটি মপ কিনবেন, যারা হেল্পিং হ্যান্ডের সাহায্য পাচ্ছেন না বা কাছাকাছি এরকম কাউকে পাচ্ছেন না যে আপনার কাজে একটু হেল্প করবে, তারা কিন্তু কাজকে সহজ করার জন্য এরকম একটি মপ নিয়ে নিতে পারেন। তাহলে কিন্তু আপনার বাসা পরিষ্কার করতে একদমই কষ্ট হবে না। এখন বাকেটের পিছনের চাকাগুলো লাগিয়ে নিব। এর সুবিধা হলো বাকেটটি ঘর মোছার সময় তুলে নিতে হবে না, ধাক্কা দিলেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যাবে। এ পর্যায়ে বাকেটটি ইউজ করার জন্য পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পানি ভরে নিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি ফ্লোর ক্লিনার। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লোর ক্লিনার ব্যবহার করতে পারেন। পানি ভরে নেবার পর এই চেম্বারটিতে ব্রাশটিকে ভেজাবো, আর উপরে চালনির মতো যে চেম্বারটি দেখতে পাচ্ছেন এখানে ব্রাশটিকে রেখে হালকা হাতে প্রেস করলেই কিন্তু পানিটা ঝরে যাবে। আপনি যদি আপনার ফ্লোর খুব ড্রাই করে মুছতে চান, মানে খুব শুকনা করে যদি মুছতে চান, তাহলে আরও কয়েকবার করে শুকিয়ে নিতে পারেন, ব্রাশটি পানি ঝরিয়ে নিতে পারেন। আর যদি একটু পানি পানি রেখে মুছতে চান, অনেক সময় দেখা যায় মোজাইকের ঘর একটু পানি পানি করে মুছলে বেশি ক্লিন হয়, তো সেক্ষেত্রে একটু কম ঝরিয়ে নিলেও হবে। ব্রাশের এখানে যে এই যে অংশটুকু দেখছেন, এটা কিন্তু ব্রাশটাকে এরকম উপরে তুলে দিলে লক হয়ে যাবে।
তখন কিন্তু খুব সহজেই আপনি আপনার ব্রাশটি ব্যবহার করতে পারবেন। আর যখন পানিটা চিপড়ে নিতে চাইবেন ওই চালনিটাতে, তখন এই লকটাকে আবার খুলে নিতে হবে। আসলে আমাদের এই আধুনিক কর্মব্যস্ত জীবনে আমাদের হাতে সময় থাকে খুব কম। আমরা যদি স্মার্ট গ্যাজেটগুলো ইউজ করে আমাদের সেই কাজগুলোকে সহজেই সলভ করে ফেলতে পারি, তাহলে কিন্তু এরকম গ্যাজেটগুলো অবশ্যই ব্যবহার করা উচিত। শুধু গরমছাড়ি মপের কথাও বলছি না, কিচেনের অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো আমাদের কাজকে সহজ করতে অনেক বেশি সাহায্য করে। আর বিশেষ করে যারা ছোট বাচ্চার মায়েরা আছেন, তাদের বাসা তো একদিন না মুছলেই চলে না, এরকম একটা অবস্থা, রেগুলার মোছামাছির উপরই থাকতে হয়। তো তাদের জন্য এই মপটি কিন্তু অসাধারণ কাজ করবে। আর হাতে পরিষ্কার করার থেকে এই মপটি দিয়ে ঘর মুছে আমার মনে হলো অনেক বেশি ক্লিন হয়েছে, যা হাতে পরিষ্কার করলে হয় না। সাধারণত হাতে বাসা ক্লিন করার অভ্যেস আমার নেই, মপ দিয়ে আমি সবসময় বাসা ক্লিন করি। তারপরও আগে যে মপটি আমি ব্যবহার করেছি তার থেকে এই মপটি দিয়ে বাসা বেশি ক্লিন হচ্ছে বলে আমার মনে হলো। আজ তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।